আমি একবার নিকেতনের একটা সাউন্ড স্টুডিওতে ভয়েস ওভার দিতে গিয়েছি, অ্যাডভার্টাইজার ভয়েস ওভার, এবং আমি মাঝে তখন ওই সময়টায় প্রায় দিতাম। কোনো এক অজ্ঞাত কারণে ভয়েস ওভার দেওয়া বন্ধ হয়ে গেছে, মানে ভয়েস ওভার থেকে আর ডাকা হয় না। তো যাই হোক, ওই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা বলি। তো আমাকে ডেকেছে এবং আমি ভয়েস দিতে গিয়েছি। ভয়েস দেওয়া শেষ, বসে কাজ করছি আর আমি বসে দেখছি যে কতটুকু মিললো আমার ভয়েস আর অ্যাডভার্টাইজার, ওইটা কতটুকু মিললো। এটা বলছি আমি 2014-15 সালের কথা। তো শেষে যখন বের হয়ে আসবো তার আগে আমাকে বলছে, আপু আপনি যে ভয়েস ওভার দিতে আসছেন অমুক আপুকে বললেন না। বললেন জি, আমি ভয়েস ওভার দিতে আসছি, অমুক আপুকে বলবো না কেন? আমি কি চুরি করতে আসছি? তো বলছে না, অনেক রাগ হবে, আপনাকে ডাকছি, অনেক রাগ হবে। আমি বললাম কি আশ্চর্য কথা, তাহলে ডাকছেন কেন? না, বিকজ আমরা চাই যে আপনি ভয়েস ওভারটা দেন। ওকে ফাইন। আমার মিক্সড ফিলিং হলো, মানে এটা যে শুধু মন খারাপ ব্যাপারটা তা না, মন খারাপ, আশ্চর্য, কনফিউজিং সবকিছু মিলে আমি বের হলাম। বের হয়ে আমার বন্ধু বান্ধবদের কথাটা বললাম এবং ওরাও এটার অনেকভাবে বিশ্লেষণ করলো। আরেকটা অভিজ্ঞতার কথা বলি। এক রেকর্ডিং স্টুডিওতে গান গেয়েছি, এটা রিসেন্ট। তো ঠিক তার আগে আরেকটা স্টুডিওতে গান গেয়েছি, তার কয়েকদিন আগে বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে, সেম মিউজিক ডিরেক্টরের। তো গান গাওয়ার শেষে থাকে না, আমরা ছবি তুলি, আপডেট দিই যে আমরা এরকম একটা গান রেকর্ড করেছি, আসছে সামনে বা হোয়াটসএভার। তো আগের যে রেকর্ডিংটা করেছিলাম সেখানে এরকম ছবি তুলে আমরা দিয়েছি, মানে আমি দিয়েছি। তো সেকেন্ড যে রেকর্ডিংটা করতে গেছি তখন মিউজিক ডিরেক্টর বলছে, আপু ছবি তোলা যাবে না। বললাম মানে ছবি তোলা যাবে না কেন? বলছে অনেক কথা শুনছি এর আগের ছবিটা দিয়ে, তাও ভাগ্যিস আমি দূরে দাঁড়িয়েছিলাম। আমি বললাম মানে? তুলেন না, আমি আমার মাইকের সাথে ছবি তুলছি, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। আর এরকম থ্রেটেন্ড একটা অ্যাটমসফিয়ার যদি সারাক্ষণ থাকে, যে কেউ একজন একটা ফিডব্যাক দিবে বা কেউ একজন নারাজ হবে বা কেউ একজন ধমক দিবে বা কেউ একজন সেটার কৈফিয়ত নেবে, সো ওইটাতেও আমার সেম মিক্সড ফিলিং হয়েছিল। দেখো তোমার চেহারায় আমি আমার ওই ফিলিংটা দেখতে পাচ্ছি, কারণ আমি তো উপস্থাপনা তো খুব ছোট একটা জায়গা, তবুও আমিও এই বিষয়গুলো চিনি, তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। কোনাল আপু, ট্রাস্ট মি, আমি টানা 2 বছর কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের ইভেন্টে মাস্টার অফ সেরিমনি হিসেবে কাজ করছি সেটা আমি পোস্ট করিনি। এমনকি ছবি তুললে আমি লোগোটা ব্লার করে দিতাম। এক্স্যাক্টলি, আমি কোন স্টুডিওতে রেকর্ডিং করছি সেই স্টুডিওর ছবি পর্যন্ত আমি দিতে পারতাম না, শুধুমাত্র একজনের কারণে। এবং আমি কনফিউজড হয়ে যেতাম যে আমি একটা ব্র্যান্ডের ইভেন্ট করে আসলাম এবং নেক্সট ইভেন্টে পার্টিকুলার আরেকজন মানুষ, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে তো এমন হতে পারে না, সো আমি এগুলো রিলেট করতে পারছি। তুমি কি দেখবে জানো, তুমি দেখবে যে তাদের ব্র্যান্ড ইমেজটা কিন্তু আবার আলাদা, এক্স্যাক্টলি, তাদের ফেস ইমেজটা কিন্তু আবার আলাদা, বাট ভিতরে যে এই জিনিসগুলো হচ্ছে তুমি ফেস করছো এবং তুমি শুধু সত্যটা জানছো, মানে এটা তো বাইরের মানুষ জানবে না। বাইরের মানুষ তাই জানবে যে আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি। সো নাও ইউ নো অ্যাগেন কেন সে সময় কি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এটা এমনি এমনি হয় না। একটা মানুষ অনেক কষ্ট পেলে, একটা মানুষ অনেক ধাক্কা খেলে, তখন সেটা পাবলিকলি বলার চেষ্টা করে যে কেউ আমাকে শুনছে না কেন, ওয়াই এই জাস্টিসটা হচ্ছে না কেন। এগুলো নিয়েই জীবন, এগুলো জীবনে থাকবে, কিন্তু ওই যে আমরা মানুষ, তাই এই ইনসিডেন্টগুলো আমাদেরকে ইরিটেট করে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ কোনাল আপু, দারুণ সময় কাটলো, আমরা একদম মানে নিজেদের গল্পে চলে গিয়েছিলাম এরকম মনে হচ্ছিল।